বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার পান্ডুয়া ব্লকের সব থেকে বড় খবর হলো এইখানকার এক গ্রামের পুকুরে খনন কার্য করতে গিয়ে পাওয়া গেল 1000 বছরের পুরনো কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। এই প্রাচীন বিষ্ণু মূর্তিটির হাইট আনুমানিক 4 থেকে 5 ফুট। প্রবীণদের মতে এই প্রাচীন বিষ্ণু মূর্তিটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত এবং প্রত্নতাত্ত্বিকদের মতে এই মূর্তিটি পাল যুগের বা সেন যুগের হতে পারে। তা এই ঘটনাটি হুগলি জেলার ঠিক কোথায় ঘটেছে এবং এই মূর্তিটি ঠিক কোন জায়গায় সংরক্ষণ করা আছে এবং এই মূর্তিটি দেখার জন্য তোমরা এখানে কিভাবে আসবে এবং কি ঘটেছিল যেদিন এই মূর্তিটি পাওয়া গেছে, সেই সমস্ত কিছু আজকে তোমাদের জানাবো এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1000 বছরের পুরনো বহুমূল্যবান সেই অখণ্ড শালিগ্রামের প্রাচীন বিষ্ণু মূর্তিটি বর্তমানে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামের এই জাগ্রত মা মনসা মন্দিরের ঠিক এই বাঁ দিকের এই অংশটির ভিতরে রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই মন্দিরের সামনে এইখানটায় কত পরিমাণে ভিড় জমেছে সেই প্রাচীন অখণ্ড শালিগ্রাম দ্বারা নির্মিত সেই বিষ্ণু মূর্তিটি দর্শন করার জন্য। প্রত্নতাত্ত্বিকদের মতে এই মূর্তিটির রচনা এবং গঠন দেখে তারা মনে করছেন মূর্তিটি পাল বা সেন যুগের হতে পারে এবং এই মূর্তিটি একটি অখণ্ড শালিগ্রাম শিলা দ্বারা নির্মিত, যা বর্তমানে বহুমূল্যবান। পান্ডুয়া ব্লকের মন্ডলাই গ্রামের সেই প্রাচীন বিষ্ণু মূর্তিটি ঠিক যে পুকুরে পাওয়া গেছিল, এখন আমরা সেই পুকুরে যাব। সেই পুকুরে গিয়ে তোমাদের দেখাবো সেখানে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। হ্যাঁ, আর ঠিক 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 7টার সময় যখন সেই প্রাচীন অখণ্ড শালিগ্রাম দ্বারা নির্মিত বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছিল, সেই সময়কার লাইভ ফুটেজও তোমাদের দেখাবো। বন্ধুরা, এই যে মন্ডলাই গ্রামের যে জাগ্রত মা মনসা মন্দির, হ্যাঁ সেই মা মনসা মন্দিরে ঠিক এই বাঁ দিকে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ঠিক বাঁ দিকে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, ওই দিকে যে আম গাছগুলো রয়েছে বা আম বাগান রয়েছে, সেই আম বাগানের ঠিক পেছনেই সেই পুকুর রয়েছে, যে পুকুরের খনন কার্য করার পরই কিন্তু এই 1000 বছরের পুরনো কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে। এখন কিন্তু আমি সেই পুকুরের ওইখানটায় যাব, গিয়ে তোমাদের দেখাবো কোন জায়গায় ঠিক এই প্রাচীন বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে। সেটি দেখার জন্য এই যে জাগ্রত মা মনসা মন্দির রয়েছে, সেই মা মনসা মন্দিরের ঠিক ডান পাশ দিয়ে আমি একটু এগিয়ে হেঁটে যাব। হেঁটে গিয়ে আমি সেখানটায় সেই পুকুরে যাচ্ছি। তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছ এই জাগ্রত মা মনসা মন্দির, এই মা মনসা মন্দিরে ঠিক এই যে ডান পাশ দিয়ে এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা বরাবর আমি সোজা হেঁটে যাব। সোজা হেঁটে গিয়ে যেখানে পুকুর আছে, যে পুকুরে খনন কার্য করার পর এই যে 1000 বছরের পুরনো কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে সেটি দেখতে যাচ্ছি। এই যে যেতে যেতে দেখতে পাচ্ছ হ্যাঁ কয়েকজন দিদিভাই, তারাও কিন্তু ওই পুকুরে যাচ্ছে, যে পুকুরে খনন কার্য করার পর ওই 1000 বছর পুরনো সেই প্রাচীন বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে, সেখানে যাচ্ছে। তাদের পিছন পিছন আমিও এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু যে জেসিবি মেশিন বা ক্রেন সেই সব দিয়ে কিন্তু এখানে খনন কার্য করা হয়েছিল। দেখো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে অনেক ভক্তরা এসছে সেই পুকুরটা দর্শন করতে। আপনারা কোথা থেকে আসছেন? পান্ডুয়া। আচ্ছা, বলছি কবে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে 28 তারিখ। 28 তারিখ মানে গতকাল ঘটেছে সকালবেলা। আচ্ছা, আপনি মানে বাড়িতে বসেই জানতে পেরেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এসেছিলেন সেই সময়? সেই সময় সকালবেলা আসিনি, আমরা রাত্রেবেলায় এসেছিলেন। তা আপনি যখন এসেছিলেন তখন কি এখানে প্রশাসনের থেকে পুলিশরাও এসেছিল? না, তখন দেখিনি, আমরা একটু রাত করে এসেছি তো। আচ্ছা আচ্ছা, সেই সময় ফাঁকাই ছিল। না, ঘটনাটা কি ঘটেছিল একটু বলতে পারবেন? ওই মাটি কাটার সময় মানে মূর্তিটা বেরিয়েছে আর। আচ্ছা, মানে পুকুরটা খনন কার্য করছিল মানে কতদিন ধরে করছিল?
না অতটা ডিটেলস বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, পুকুরটা খনন কার্য করতে করতে তারপর পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি মনে হচ্ছে যে ওটা কিসের মূর্তি, মানে কোন দেবতার মূর্তি? সবাই তো বলছে নারায়ণের মূর্তি। আচ্ছা আচ্ছা, দেখেছেন আপনি, দর্শন করেছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার কি মনে হয়েছে? আমারও নারায়ণের মূর্তি পড়ে আছে। আচ্ছা, তা কেমন লাগছে যে আপনাদের এখানটায় এত মানে পুরনো দিনের ভালো একটা লাগছে, ভালো লাগছে। মানে বিষ্ণু মূর্তি পাওয়া গেছে? কিন্তু এটা মন্দিরে রাখা যাবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। প্রশাসনের উপরে তো আর কেউ নেই। হ্যাঁ, তা আপনারা কি চান? আমরা তো চাইছি মূর্তিটা এখানেই থাকুক। এখানেই থাকুক, তাই না? এখানে থেকে কি মন্দির মানে স্থাপন করবেন এরকম হ্যাঁ, চিন্তা ভাবনা রয়েছে? আচ্ছা আর গ্রামের লোকও তাই চাইছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখন দেখতে আসতে চায়, তাদের হ্যাঁ। উদ্দেশ্যে কি বলতে চান? সবাই আসুন, এসে দর্শন করে যান আচ্ছা, ঠাকুরের। এইখানকার গ্রামবাসীদের মুখ থেকে যেটা জানতে পারলাম সেটা হলো প্রায় 10 থেকে 15 বিঘে জমির উপর কিন্তু এই খনন কার্যটা করা হচ্ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে কিন্তু খনন কার্য করা হয়েছে। ঠিক এরকমই কোনো জায়গায় কিন্তু খনন কার্য করার পর সেই প্রাচীন বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু অনেক ভক্তরাই কিন্তু এসছেন। আর কালকে যখন এই বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে তখন তো এখানে প্রায় জনসমুদ্র তৈরি হয়ে গেছিলো। আর এখনও তোমরা একটু ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো বহু দূর দূরান্ত থেকে কিন্তু এখনও ভক্তরা আসছে, হ্যাঁ, সেই পুকুরটা দর্শন করতে। এখানকার গ্রামবাসীদের কথা অনুযায়ী, হ্যাঁ, ওই যে দূরে ওইখানে যে একটা চৌকো গর্ত মতো রয়েছে যেখানে জল জমে রয়েছে, ঠিক ওইখানেই ছিল এই প্রাচীন বিষ্ণু মূর্তিটি। আর সেখান থেকেই কিন্তু খনন কার্য করার পর সেই বিষ্ণু মূর্তিটি তোলা হয়েছে। 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল 7টার সময় এই পুকুরে ঠিক এই জায়গা থেকে সেই 1000 বছরের পুরনো সেই অখণ্ড শালিগ্রামের বিষ্ণু মূর্তিটি জেসিবি মেশিন দ্বারা কিভাবে উদ্ধার করা হয়েছিল বা কিভাবে এখান থেকে খনন করে বার করা হয়েছিল সেই ভিডিও এখন আমি আপনাদের লাইভ ভিডিও সহ দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে থাকুন ভিডিওটি। দেখতে পাচ্ছেন জেসিবি মেশিন দ্বারা 1000 বছরের পুরনো সেই অখণ্ড শালিগ্রামের বিষ্ণু মূর্তিটি দড়ি দিয়ে কিভাবে উদ্ধার করা হচ্ছে, হ্যাঁ, সেই ভিডিও ফুটেজই কিন্তু আপনারা লাইভ সহ দেখতে পাচ্ছেন। দেখো এগুলো পাথর রে, উঠছে না, পাথর বলতে গেছে মাটিগুলো জমে গেছে, ওগুলো জমে গেছে, ও স্পট বাইকে উঠবে, সব উঠবে। ওই তোমার কাছে প্যাকেট আছে তো সার্ফের? সার্ফের প্যাকেট আছে, পুরো জমে গেছে।
আমাদের ভারতবর্ষে যখন মুসলিম রাজত্বকাল চলছিল সেই সময় মুসলিম অত্যাচারী আততায়ীদের হাত থেকে আমাদের দেবমূর্তিগুলির সুরক্ষার জন্য ধর্মপ্রাণ সনাতনী হিন্দুরা বিভিন্ন সময়ে এই ধরনের বেশ কিছু দেবমূর্তিকে নদীতে বিসর্জন বা নদীগর্ভে লুকিয়ে রাখা বা মাটির তলায় গর্ত করে অজানা কোনো স্থানে পুঁতে রেখে দিয়েছিল। পরবর্তী সময়ে কালের নিয়মে এই ধরনের মূর্তিগুলির কথা তারা অবলীলাক্রমে ভুলে যায়। বর্তমানে বহু জায়গায় ঘোরাঘুরি করার সময় বা ঘরবাড়ি তৈরি করার সময় এই ধরনের মূর্তিগুলি মাটির তলা থেকে উঠে আসতে থাকে। ঠিক সেই রকমই এই মূর্তিটিও এইখানে উঠে এসেছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই মূর্তিটির বয়স আনুমানিক 1000 বছর এবং এই মূর্তিটি অখণ্ড শালিগ্রাম শিলা দ্বারা নির্মিত এবং এই মূর্তিটি পাল যুগের বা সেন যুগের হতে পারে। এই মূর্তিতে শঙ্খ, গদা, পদ্ম, চক্র এইসবের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে এটি বহু প্রাচীন একটি বিষ্ণু মূর্তি। এছাড়া এই প্রাচীন বিষ্ণু মূর্তির ঠিক নিচে ডান দিকে রয়েছে লক্ষ্মী আর বাঁ দিকে রয়েছে সরস্বতী এবং বিষ্ণু মূর্তির ঠিক ওপরে রয়েছে বিষ্ণুর দুয়ারপাল জয় আর বিজয়। আমরা এক কাকাকে পেয়ে গেছি। কাকা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা, মানে ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা শনিবার ঘটেছে। শনিবার বলতে গতকাল ঘটেছে? গতকাল ঘটেছে, মানে শুক্রবার রাত্রে হয়েছে, গভীর রাত্রে। শুক্রবার গভীর রাত্রে মাটি কাটতে কাটতে প্রায় 15-20 ফুট নিচে পাওয়া গেছে। 15-20 ফুট নিচে পাওয়া গেছে বিষ্ণু আচ্ছা, মূর্তি। বলছি কি যে জায়গাটাই খনন কার্য চলছিল সেখানে মোট কতটা জায়গা জুড়ে খনন কার্য হচ্ছিল? সেটা বলতে পারবো না, বিরাট পুকুর এটা। বিরাট পুকুর। কতদিন ধরে খনন কার্যটা হচ্ছিল? দিন 15 ধরে। প্রায় 15 দিন ধরে মানে খনন কার্য চলছিল। আর সেটা পাওয়া গেছে পরশুদিন শুক্রবার রাত্রে, গভীর রাত্রে পাওয়া গেছে। শুক্রবার গভীর রাত্রে পাওয়া গেছে। তারপর শনিবার ভোরবেলায় ওটাকে আচ্ছা, তোলা মানে হয়েছে। যখন ঘটনাটা ঘটেছিল কিভাবে পাওয়া গেছিল একটু যদি বলেন। পাওয়া গেল তো মাটি খুঁড়তে খুঁড়তে জেসিপি দিয়ে মাটি খুঁড়ছিল। আচ্ছা এখান থেকে মাটি পারমিশন নিয়ে হচ্ছিল সব কিছু। আচ্ছা, কিভাবে বুঝলো যে ওখানে মূর্তিটি রয়েছে? বোঝেনি, মানে মাটি কাটার যে গাড়ি ছিল সেই আচ্ছা। গাড়িতে তাদের ইয়েতে ঠেকে যায়। থেকে যায় তাই তো? ঠেকে যাওয়ার পরই তারা ভাবে এরা হয়তো কোনো পাথরের বা কিছু একটা আছে বা স্তম্ভ আচ্ছা আচ্ছা বা পিলার টিলার ভেবেছিল। যখন তুলে দেখছে আস্তে আস্তে মাটি যখন তোলা হলো তখন দেখছে একটা বিষ্ণু মূর্তি, আচ্ছা আচ্ছা নারায়ণের মূর্তি দেখা যাচ্ছে। আচ্ছা, বলছি মূর্তিটার কি কোনো ক্ষয় সাধন হয়েছে? মানে কোনো না, ভেঙে টেঙে যায়নি তো? ভাঙা যায়নি। হাতের ওইখানটা একটুখানি ইয়ে আছে আর কি, হাতগুলোতে মানে প্রায় অক্ষতই রয়েছে। অক্ষত আছে। আর বলছি কি এই যে বিষ্ণু মূর্তিটি, এটা আপনাদের কি মনে হচ্ছে মানে প্রত্নতাত্ত্বিক বিদরা এসলো কি কেউ? হ্যাঁ, এটা প্রত্নতাত্ত্বিকবিদরা এসেছিলেন, মানে কালকে শনিবার এসেছিলেন। আচ্ছা ওরা সোমবার আবার আসবেন, এসে সমস্ত কিছু মানে যাচাই করে নিয়ে গেছে। আচ্ছা রিপোর্ট এখনো দেননি। আচ্ছা পুলিশ প্রশাসন থেকেও বিডিও ম্যাডাম, এসডি ম্যাডাম বা পুলিশে যারা ওদের বড় বড় কর্তারা তারা সবাই এসেছিল, কিন্তু এর ডিটেলস এখনো গতকালকে দেওয়ার কথা আছে। মানে তবে সম্ভবত অনুমান করা হচ্ছে প্রায় 800 বছরের পুরনো। প্রায় 800 বছরের পুরনো। পুরনো সেন বা পাল আমলের এরকম আর কি, সেন বা পাল যুগের। পাল যুগের এরকম, সম্ভবত 1200 মানে শতাব্দীর এরকম। আচ্ছা আচ্ছা, মানে এমনি প্রত্নতাত্ত্বিকরা যারা এসেছিল মানে পরীক্ষা করতে তারা কিছু বলেনি এমনি না, আপাতত? তারা কিছু বলেনি, হয়তো রিপোর্ট দেবে। তারা নিয়ে গেছে, নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। কি মনে হচ্ছে এই প্রাচীন নারায়ণ মূর্তিটি এটা কি দ্বারা তৈরি? এটা যা যাচাই, প্রাথমিক যাচাই দেখা গেছে এটা কোষ্ঠী পাথর। এটা কোষ্ঠী পাথরের তৈরি মনে হচ্ছে। তা আপনারা কি বলছেন যে মানে মূর্তিটি কি এখানেই থাকবে নাকি? সেটা তো গ্রামবাসী সবাই চাইছে। আচ্ছা হ্যাঁ, এটা সবাই গ্রামবাসী চাইছে বলে সেই জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা, প্রতিষ্ঠা করা পুজো হয়ে গেছে। হয়ে গেছে। পুজো হয়ে গেছে। তা কি মানে মূর্তিটি তাহলে এখানে থাকবে না সেটা সরকার আমরা থেকে নিয়ে এখন যাবে? তো বলতে পারছি না, তবে আমরা গ্রামবাসীরা এখানে রাখারই চেষ্টা করছি। আচ্ছা, সরকার থেকে কি কোনো রকম? না, সেখানে কিছু কোনো বলেছে? প্রেসার আসেনি, সরকার থেকে কোনো বক্তব্য আসেনি এখনো আচ্ছা, পর্যন্ত। তা মূর্তিটি যদি এখানে থাকে কি মানে আপনারা কি বলছেন এখানে কি কোনো মন্দির প্রতিষ্ঠা করবেন? নতুন করে? মন্দির তো আছে, এটাকে আরো ভালো করে কারো হয়ে আরো হবে। ভালো করে করবেন। হ্যাঁ। আচ্ছা, মানে তাহলে এই যে আপনাদের পান্ডুয়া ব্লকের এই যে মনলাই গ্রামে একটা তীর্থক্ষেত্র হতে চলছে মনে হচ্ছে, তাই তো? তা বহু দূর দূরান্ত থেকে তো ভক্তরা আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসুক, আরো বড় হোক, জমকালো হোক, বিরাট ব্যাপার। হ্যাঁ, আচ্ছা আর জিনিসটা আরো চারিদিকে ছড়িয়ে পড়ুক। আচ্ছা, প্রশাসনকে কি কিছু বলতে চান? না, প্রশাসন- আর্জি করতে চান? প্রশাসনের তো আর্জি আছে যেটা আমরা এখানে রাখতে চাই। আপনারা রাখতে চান, আপনাদের বক্তব্য আপনারা এখানে রাখতে হ্যাঁ, চান, এখানে এখানে পুজো করতে মন্দির চাই। প্রতিষ্ঠা হোক, মন্দির সবাই প্রতিষ্ঠা, আসুক, সবাই তাই তো? আসুক। ভক্তরা সবাই আসবে, তারা পুজো আচ্ছা। দেবে, এটাই আমরা চাইবো। আচ্ছা, এই যে এটা তো যেটা আনুমানিক মানে বোঝা যাচ্ছে যে এটা বহু পুরনো একটা মানে মূর্তি, এবার এটার রক্ষণাবেক্ষণের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আপনারা?
এখনো দেখাশোনার জন্য? দেখাশোনার জন্য এখন প্রশাসন দায়িত্বে আছে এবং গ্রামের মানুষরাও এখন আপাতত আচ্ছা আচ্ছা। নাইটে থাকছে সমস্ত। হ্যাঁ, কারণ এটা তো যদি বহু পুরনো মূর্তি হয় তাহলে তো এটা মানে অনেক দামি, হুম। তাই না? সেই কারণে এটা তো মানে রক্ষণাবেক্ষণের জন্য একটা কড়া প্রোটেকশনের দরকার। আর সেটা রাত্রে নাইটে আছে, গ্রামবাসীরা আছে, আচ্ছা, গ্রামবাসীরা রয়েছে, এমনি পুলিশ প্রোটেকশন। পুলিশ প্রশাসন আছে, Protection ও আছে। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে লোক থাকছে, আচ্ছা, নাইটে সারা রাত্রি লোক থাকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার নমস্কার। মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, তোমরা অনেকটা দূর থেকে এসছো তাহলে? আচ্ছা, তোমরা কিভাবে জানলে এই খবরটা? যখন তোলা হয়েছিল তারপরে তো মানে ভিডিও করে ছাড়া হয়েছিল তখনই জানি। আচ্ছা, মানে মোবাইলে বা হ্যাঁ, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছো, তাই না? আচ্ছা, তা কেমন লাগছে তোমাদের এখানে এত সুন্দর একটা মানে বিষ্ণু মূর্তি পাওয়া গেছে, অনেক পুরনো, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, তাই না? তা কি চাও যে এখানে মানে মূর্তিটি রাখা হোক, সেটা চাও না সরকারকে দিয়ে দিতে না, চাও? এখানে রাখা হোক। আচ্ছা, এখানে রেখে কি করবে, মানে পুজো দেবে, মন্দির স্থাপন হ্যাঁ। করবে, সেরকম চাও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মনের আশা পূরণ হোক, এখানেই থাকুক। আমিও চাই যে এখানে একটা মন্দির স্থাপন হোক। ঠিক আছে, কোথা থেকে আসছেন? সেটা কত দূর এখান থেকে? কত দূর হবে বাবু? পরের স্টেশন, তাই না? হ্যাঁ। তা 5 কিলোমিটার। আচ্ছা, এটা আপনি ধরুন। বলছি কি, নমস্কার, বলছি কি এই যে পান্ডুয়ার ব্লকের এই যে মন্ডলাই গ্রামে এই যে প্রাচীন বিষ্ণু মূর্তিটি পাওয়া গেছে, এই খবরটা শুনেই কি আপনি এসেছেন এখানে? হ্যাঁ, কিভাবে জানলেন? আমরা ফোনে দেখেছি, ফোনে দেখেছেন? ফোনে দেখে আজকে প্রথম আসলেন? আজকে আচ্ছা, কি ঘটনাটা ঘটেছিল বলতে পারবেন? এটা মাটি খোঁড়া হচ্ছে, এটা পুকুর করা হচ্ছে। আচ্ছা। এই খবরটাই শুনেছি, পুকুর আচ্ছা। করা হচ্ছে, খুঁড়তে খুঁড়তে ওই গাড়িতে করে মাটি কাটা হচ্ছে, আচ্ছা খুঁড়তে খুঁড়তে ওইটা পাওয়া গেছে। প্রথমে তো মূর্তি বলে ওটা কেউ বুঝতে পারিনি, আচ্ছা আচ্ছা দিয়ে ফেলে রেখেছিল। তারপরে পরে যখন সকালে খেয়াল হলো, তাকালো সবাই মিলে দেখে, তখন বললো এটা মূর্তি। আচ্ছা মানে প্রথমে কেউ বুঝতে পারিনি। এটা 28 তারিখে দেখতে পেয়েছে সবাই। মানে গতকাল 28 তারিখ ছিল, আজকে মার্চ মাসের 1 তারিখ। হুম। আচ্ছা, তা আপনারা দর্শন করেছেন মূর্তিটি, দেখে কি মনে হচ্ছে এটা কিসে, মানে কোন দেবতার বিগ্রহ? এটা হচ্ছে বিষ্ণু মূর্তি, বিষ্ণু মূর্তি, তাই না? বিষ্ণু দেবের মূর্তি। তা আপনারা কি চাইছেন যে মানে মূর্তিটি এখানে থাকুক না সরকারকে মানে হস্তান্তর করবেন, কোনটা চাইছেন? সরকারের ওপর তো মানুষ যেতে পারে না, আচ্ছা। ওদের ওপরে আমাদেরও বলা কিছু যাবে না। হুম, হুম। তা আমরা সবাই চাই এখানে হোক, থাকুক। এখানে মন্দিরটা। এখানে থাকুক। এখানে মন্দির হোক, থাক। আচ্ছা, আমরা এখানে এটাই চাই। থাকলে আপনারা পুজো দেবেন, তাই তো? মন্দির প্রতিস্থাপন করবেন, তাই তো? এটা তো আশা আছে, আচ্ছা। সব পরিবারেরই আছে আশা। এবার নির্ভর করছে এবার। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোথায় বাড়ি? আমার বাড়ি দেপাড়া। দেপাড়া, কত দূর সেটা? এই এখান থেকে মিনিট 7 রাস্তা। আচ্ছা, তাই এটা কে এটা হয়? আমার বাবা আমার বাড়ি এসেছে আচ্ছা। আজকে। ওনার তো অনেক বয়স হয়ে গেছে, বয়স ভালো হয়ে গেছে। মানে তাও দেখার জন্য নিয়ে এসেছেন, তাই তো? এসে তা কেমন আমরা লাগছে? দেখতে পারিনি এত যাবো। সুন্দর এখনো একটা বাড়ি ঢোকেনি। অলৌকিক ঘটনা ঘটলো, পুকুর ভালো। থেকে পাওয়া গেছে এত বহু প্রাচীন একটা হুম। মানে বিষ্ণু মূর্তি, কেমন লাগছে? না, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম মূর্তি মানে পুরোটাই যে সুন্দরভাবে এখনো রয়েছে, কোনো কিছু মানে খুঁত হয়নি। আচ্ছা, হ্যাঁ, পুরো কোনো মূর্তিটা রকম সুন্দরভাবে ভেঙে টেঙে যায়নি, আর তাই না? কিচ্ছু হয়নি। আর কালকে তো মেলালো, মানে ধরাতে পারা যায়নি প্রায়। তা সোশ্যাল মিডিয়ায় তো এটা পুরো ছড়িয়ে গেছে, ছড়িয়ে মানে গেছে। পুরো দেশ বিদেশে চারিদিকে ছড়িয়ে হ্যাঁ, গেছে, সব কিছু। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর শুনলাম নাকি পাল সেন মানে যুগের আমলের হ্যাঁ। এই মূর্তিটা না, পাল যুগে, তাই না? পাল সেন যুগের পাল সেন যুগে। হুম, আচ্ছা আচ্ছা তখনকার ওই পুকুরটা কাটাতে কাটাতে তেলি পুকুর বলে একটা পুকুর আছে পিছনে, আচ্ছা, এই আচ্ছা। পিছনে বড় পুকুর, ওটা কাটানো আর হয়েছে মানে কালকে যখন ঘটনাটা ঘটেছিল, কাল মানে সকালে এই হয়েছে। ঘটনাটা কবে ঘটেছিল? কালকে। কালকে ঘটেছিল। যখন ঘটেছিল তখন আপনি এসেছিলেন? আমি আসছি। আচ্ছা, কি শুনেছেন কি আপনি, মানে যখন পাওয়া গেছে এখানে কি পুকুর ব্যাপার, মানে কি কাট- এই ব্যাপারে কি শুনেছেন? একজন মানে আমাদের ওখানে দাদা হয়, সে বলছে এই যে তারাও ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে সবাইকে, ওই মন্ডলায় ঠাকুর বেরিয়েছে, জানো না? আমি বলছি, না জানতাম না তো। বলে বলছেন যে ওরা ঠাকুর বেরিয়েছে। দেখছি তারপরে আমি বেরিয়েছিলাম পান্ডুয়া যাবো বলে, না লোক মানে প্রত্যেকটা রাস্তা দিয়ে লোক কোথায় যাচ্ছে, সবাই মন্ডলায় আসছে। বিশাল সবাই এই ব্যাপার, মন্ডলাই হ্যাঁ। গ্রামে আসছে, তাই কালকার না? আসা হয়ে ওঠেনি, সন্ধ্যা হয়ে গেছিল বলে আজকে বাবা এলো, বাবার সাথে একসাথে চলে এলাম। এখনো আচ্ছা। বাড়ি পৌঁছায়নি, বাড়ি যাবো এবার। তাহলে এই যে প্রাচীন বিষ্ণু মূর্তিটা রাখা রয়েছে, এটা তো একটা মন্দির,
মা মনসা এটা একটা মন্দির। মা মনসা মন্দির। এই মন্দির কি খুব জাগ্রত নাকি? মন্দিরে যে মা এটা ছাপান মনসা হয় দেবী রয়েছে? আমাদের এখানে। হ্যাঁ? ছাপান হয় বলে না, ও ঝাপান গান। ছাপানের মন্দির। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, অনেক ঠিক অনেক আছে, ধন্যবাদ। হ্যাঁ। তাহলে বন্ধুরা, হুগলি জেলার পান্ডুয়া ব্লকের এক গ্রামে এই যে পুকুরে খনন কার্য করে এই যে 1000 বছরের পুরনো এই প্রাচীন যে বিষ্ণু মূর্তি পাওয়ার এই যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি এরকমই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।